কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটি ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ। কথাগুলো বলছিলেন প্রশাসনের একজন কর্মকর্তা। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সব কথা লিখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী এই ম্যাজিস্ট্রেট। ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটি ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। তিনি আরও লেখেন, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে। তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ, সেই 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এ কথা বোঝানোর তো বাকিই রাখেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লেখেন, এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে? এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর। লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি। রংপুরে বাকি 7 জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে। আবু সাইদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন, এই আহম্মকি ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরো বিভাগ থেকে যে গেল, তার তেল খরচ কে দিয়েছে? যাই হোক, ভিডিওটা দেখুন, ভালো মতো দেখুন আর মুখস্থ করুন। আর কি বলবো, প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদে থেকে প্রধান উপদেষ্টা ও শহীদ আবু সাইদকে নিয়ে নির্বাহী এই ম্যাজিস্ট্রেটের মন্তব্য নাড়া দিয়েছে পুরো দেশকে। তাকে নিয়ে ইতোমধ্যে নেতিবাচক মন্তব্য করেছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।